এতদিন আপনাদের রেল পথে দীঘা নিয়ে গেছি, সড়ক পথে দীঘা নিয়ে গেছি। আজ প্রথমবার আপনাদের সকলকে নিয়ে দীঘা যাচ্ছি, তাও আবার জলপথে। আমাদের আজ নদীপথে দীঘা যাওয়ার সারথি, এই হচ্ছে আমাদের লঞ্চ। অবশেষে আবারও দীঘা। মূলত যারা এদিকে থাকে মোটামুটি নামখানা, বকখালি বা এদিকে ডায়মন্ড হারবার লোকেরা কিন্তু এই পথ দিয়ে কিন্তু কুকুরহাটি মানে ওপারে কুকুরহাটির দিকে যায়। অন্ধকারে রাত্রেবেলা এসব স্টেশনে ভাবুন কীরকম লাগতে পারে। এই জার্নিটা যারা কলকাতা থেকে আসছেন দয়া করে এই জার্নিটা করতে যাবেন না, আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এবারে আমাদের গন্তব্য দীঘা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এতদিন আপনাদের নিয়ে দীঘা গেছি হয় তাম্রলিপ্ত এক্সপ্রেসে বা কান্ডারি এক্সপ্রেসে বা লোকাল ট্রেনে করে দীঘা গেছি, আর যদি বাসে যাই তাহলে সকালে বাস কিংবা রাতের বাসে করে দীঘা গেছি। কিন্তু আজকে দীঘা যাব সম্পূর্ণ একটা নতুন রুটে। হ্যাঁ, এই রুটটা জাস্ট একটা আমার এন্টারটেনমেন্টের জন্য শেয়ার করছি। এই রুটে কিন্তু কোনো রকম বাস্তবায়িত নেই, মানে জাস্ট আপনারা ঘরে বসে দেখুন এবং এনজয় করুন এই জার্নিটা। সেই জন্যে আজ নতুন পথে জলপথে, যেটা আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন, জলপথে দীঘা যাওয়ার জন্য এই মুহূর্তে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, আমার হোমটাউন ব্যারাকপুর স্টেশনে। আজ ক্যালেন্ডার তারিখ বলছে 5ই জুন 2025। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:25। এখান থেকে লোকাল ট্রেন ধরছি, ব্যারাকপুর থেকে লোকাল ট্রেন ধরে যাবো বজবজ, এবং বজবজ থেকে লোকাল ট্রেন চেঞ্জ করে যাব ডায়মন্ড হারবার। এবং ডায়মন্ড হারবার থেকে কীভাবে জলপথে দীঘা যাচ্ছি সেটা যেতে যেতে সম্পূর্ণ তথ্য আপনার সাথে শেয়ার করবো। দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো এই ইন্টারেস্টিং ব্লগটা আপনাদের ভালো লাগবে। ট্রেন ঢুকছে ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি কাটার সময় সকাল 6:25। আমাদের ট্রেন কল্যাণী সীমান্ত বজবজ লোকাল প্রবেশ করছে ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি কাটায় সময় আপডেট, এখন ঠিক সকাল 7:18। নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরি করে আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর থেকে 27 কিলোমিটারের পথ সম্পূর্ণ করে বালিগঞ্জ জাংশনে। শেষ হলো এর পাশাপাশি আমাদের প্রথম পর্যায়ে লোকাল ট্রেন জার্নি ব্যারাকপুর থেকে বালিগঞ্জ 27 কিলোমিটার। এর পরবর্তী ট্রেন জার্নি রয়েছে এই বালিগঞ্জ থেকে ডায়মন্ড হারবারের পথে। বালিগঞ্জ থেকে ট্রেন আছে হচ্ছে আমাদের পরবর্তী ট্রেন সকাল 7:33, যেই ট্রেন আমাদেরকে পৌঁছে দেবে ডায়মন্ড হারবার সকাল 9টায়। 7:25 শিয়ালদায় ছেড়ে 7:33 বালিগঞ্জ, এবং সেটাই সকাল 9টায় গিয়ে পৌঁছাবে হচ্ছে ডায়মন্ড হারবারে। অবশেষে অ্যানাউন্স করলো বালিগঞ্জ স্টেশনের 2 নম্বরে প্রবেশ করছে শিয়ালদা ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকাল। ঘড়ি কাটার সময় সকাল 7:38, আর আমাদের ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকাল প্রবেশ করলো বালিগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এইটা ধরে পাড়ি দেবো বালিগঞ্জ থেকে 54 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার অবধি। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, তবে যেহেতু আমরা বালিগঞ্জ থেকে উঠেছি, বালিগঞ্জ থেকে ডায়মন্ড হারবার দূরত্ব রয়েছে 54 কিলোমিটার। তো এই ট্রেনটা 7:33 ছাড়লো, সকাল 9টায় টাইম রয়েছে ডায়মন্ড হারবারে তার পৌঁছানোর টাইম। যাই হোক, এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়ে যাদবপুর। প্রথমে বালিগঞ্জ থেকে ঠাকুরিয়া স্কিপ করে চলে গেলাম যাদবপুর। যেহেতু ট্রেন ব্লক ডেডিকেট, সেই জন্য সব স্টেশন দেখাবো না, কিছু কিছু স্টেশন অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে এই ট্রেন। শিয়ালদা থেকে 24 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারুইপুর জাংশনে। বারুইপুর যেটা জাংশন, এখান থেকে কিন্তু ভাগ হয়ে যায়, যেমন নামখানা যাওয়ার লাইন তেমনই ভাগ হয়ে যায় ডায়মন্ড হারবার যাওয়ার লাইন। আর বারুইপুর কি জন্য বিখ্যাত? বারুইপুরের পেয়ারা সারা বাংলা বিখ্যাত। এই মুহূর্তে বেরোচ্ছে সেই বারুইপুর, এবং চারিদিকে পেয়ারা, স্টেশনের চারিদিকে কিন্তু পেয়ারা বিক্রি হচ্ছে। দেখুন সব জায়গায় বারুইপুরে পেয়ারা বিক্রি হচ্ছে। এই হচ্ছে বারুইপুর স্টেশন। ছেড়ে বেরোচ্ছে আমাদের ট্রেন শিয়ালদা ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকাল। এই যে বারুইপুর থেকে লাইন ভাগ হয়ে গেল, এই যে ট্রেনটা আসছে এটা হচ্ছে নামখানা লোকাল। নামখানা লোকাল আসছে, এটা এদিকে চলে গেল নামখানার দিকে, আর আমরা যেদিকে ঢুকে গেলাম চলে যাচ্ছে সোজা ডায়মন্ড হারবারের দিকে।
ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক সকাল 9:05, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 5 মিনিট দেরি করে আমাদের ট্রেন শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল তার জার্নি শিয়ালদা থেকে 60 কিলোমিটার সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছালো তার অন্তিম গন্তব্য ডায়মন্ড হারবারে। এই রয়েছে আমাদের ডায়মন্ড হারবার লোকাল, যেটা আমাদেরকে পৌঁছে দিল ডায়মন্ড হারবারে। এখান থেকে ঠিক এই দিক দিয়ে বেরিয়ে আগেবারে গেছিলাম, তবে যেতে গেলে যদি হেঁটে যান তাহলে এখান থেকে ঠিক এই থ্যাংক ইউর পাশে রাস্তাটা আছে, এখান থেকে সোজা চলে যাবেন, গেলে কিন্তু এখান থেকে জেটিঘাট পায়ে হেঁটে যেতে পারবেন। চলুন আমরা সেই রাস্তা দিয়ে এগোবো এবং পায়ে হেঁটে কিন্তু জেটিঘাট যাবো। সামনে রয়েছে ডায়মন্ড হারবার স্টেশন, এই স্টেশন থেকে বেরিয়ে একদম এই হচ্ছে চৌরাস্তার মোড়, ঠিক আছে। এটা চলে যায় কলকাতা, এদিকে চলে যায় সোজা বকখালি। এই রাস্তার এই দিক দিয়ে সোজা কিছুটা হাঁটবেন, পায়ে হেঁটে কিছুটা হাঁটলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন জেটিঘাট যাওয়ার রাস্তা। চলুন জেটিঘাট আমরা হেঁটেই যাবো এবং রাস্তাটা আপনার দেখাচ্ছি। ডায়মন্ড হারবার স্টেশন থেকে জেটিঘাট হচ্ছে পায়ে হাঁটার রাস্তা, 5 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে। যদি আপনারা হাঁটতে না পারেন বা যদি এই রাস্তায় আপনারা কেউ আসেন, যদি হাঁটতে না পারেন তাহলে কিন্তু টোটো পাওয়া যায়। আগেবার টোটো করে গেছিলাম, যখন গঙ্গাসাগর গেছিলাম তখন কিন্তু এখান থেকে টোটো নিয়ে গেছিলাম হচ্ছে জেটিঘাট অব্দি। জেটিঘাট অব্দি টোটোয় করে যান, 10 টাকা ভাড়া পড়বে, আর হেঁটে গেলে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আমি একটা ভিডিও দেখে এই ট্যুরটা করতে এসেছিলাম নদীপথে দীঘা, সেখানে দেখা হলো সেই লোকটা যার ভিডিও দেখছিলাম সে বলছিল ডায়মন্ড হারবার স্টেশন থেকে নাকি 5 মিনিট এই কুকুরহাটি। আসল কথাটা বলি, আসলে 15 মিনিট লাগলো হাঁটা পথে, ঠিক আছে। তো যদি আপনারা আসেন, যদি এই রুট দিয়ে কোনোদিন কেউ যাত্রা করেন, ঠিক আছে, কলকাতার লোকদের বলছেন যারা নামখানা দিয়ে আসছেন বা যারা হয়তো সাউথের দিক থেকে আসছেন বারুইপুর এই দিক দিয়ে, তারা যদি এদিক দিয়ে আসেন তাহলে অবশ্যই কিন্তু ডায়মন্ড হারবার স্টেশন থেকে টোটো কি অটো নিয়ে নেবেন, 10 টাকা করে ভাড়া নেবে, 5 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। কিন্তু আমার পিছনে রয়েছে এই হচ্ছে ডায়মন্ড হারবার কুকুরহাটি ফেরিঘাট। আমি শুধু একটা কথাই বলছি, এটা কিন্তু এন্টারটেনমেন্টের জন্য করা এই জার্নিটা, আপনারা কিন্তু এটাকে একদম সিরিয়াসভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। আপনারা ঘরে বসে দেখুন এবং এই জার্নিটা হচ্ছে এনজয় করুন। আমরা ঠিক এই রাস্তায় প্রবেশ করলাম ভেতরে, প্রবেশ করার পর এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে টিকিট। এই যে টিকিট কেটে নিয়েছি এখান থেকে ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি যাওয়ার 27 টাকা করে টিকিট, দুজন আছি আমরা, কেটে নিই 27 টাকা করে, 54 টাকা দিয়ে। এখানে পরে আসবে লঞ্চ, এখান থেকে লঞ্চ ধরে আমরা যাবো কিন্তু গঙ্গার ওপারে হচ্ছে কুকুরহাটি। চলুন এই জলপথের দৃশ্য দেখানোর জন্য মূলত ছুটে আসা এই ডায়মন্ড হারবারে। এখানে রয়েছে ডায়মন্ড হারবার কুকুরহাটি ফেরি সার্ভিসের যে টাইমগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখে নিয়ে পজ করে দেখে নেবেন কিরকম কি টাইম রয়েছে এখানে। পর্বত লঞ্চ কটায় কাকা? লঞ্চ কটায়? কয়টা? 9:40, তাই তো? ঠিক আছে, এখানে টাইমগুলো দেখে নিন, এখানে টাইমগুলো রয়েছে এখানে, এটা পজ করার পর দেখে নেবেন। যদি এই রাস্তায় আসেন অবশ্যই দেখবেন আমাদের পর্বত লঞ্চ রয়েছে 9:40, এখন বাজে 9:35 আর 5 পরে লঞ্চ আসছে, সেই লঞ্চে করে পাড়ি দেবো ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটির পথে। এখান থেকে কাটলাম টিকিট, এই টিকিট নিয়ে এগিয়ে যেতে হবে ঠিক এইদিকে লাইন পাশে যাচ্ছে, এই লাইন দিয়ে সোজা এগোতে হবে কিন্তু লঞ্চের দিকে। চলুন এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি সোজা লঞ্চের দিকে এবং এই টিকিট দেখিয়ে আমরা চলে যাবো ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি। এখান দিয়ে ঠিক লাইন দিয়ে এলাম, এসে এখান থেকে কিন্তু টিকিট স্ক্যান করে আপনাকে এগোতে হবে সোজা লঞ্চের দিকে। চলুন এই টিকিটটা দেখাচ্ছি আপনাদের। চলুন টিকিট স্ক্যান করে দিলাম, এরপরে আমরা এগোচ্ছি সোজা এখান থেকে ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটির দিকে। মূলত যারা এদিকে থাকে মোটামুটি নামখানা বকখালি বা এদিকে ডায়মন্ড হারবার লোকেরা কিন্তু এই পথ দিয়ে কিন্তু কুকুরহাটি মানে ওপারে কুকুরহাটির দিকে যায়, মানে যারা এখান দিয়ে দীঘা যায় তারা কিন্তু ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি হয়েই যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই বেরোবো, পেরিয়ে ওপারে যাবো হচ্ছে রয়েছে কুকুরহাটি। এই কুকুরহাটি থেকে আমরা তারপরে বাস ধরে দীঘা যাওয়া যায় বা ওখান থেকে নন্দকুমার থেকে ট্রেন ধরে দীঘা যাওয়া যায়। পুরো জার্নিটা শেয়ার করবো কীভাবে পৌঁছাচ্ছি। তো আপাতত চলে এসেছি একদম লঞ্চের সামনে। এই রয়েছে আমাদের জলপথে দীঘা যাওয়ার সারথি ডায়মন্ড হারবার কুকুরহাটি ফেরি সার্ভিস। এই ফেরি করে আমরা পৌঁছাবো। কতক্ষণ সময় লাগবে কাকা এখান থেকে কুকুরহাটি যেতে? 50 মিনিট। 50 মিনিট সময় লাগবে। কোনটা সহজ হয়, ডায়মন্ড হারবার দিয়ে না রায়চক দিয়ে গেলে? না, রায়চক দিয়ে যদি কুকুরহাটি যাওয়া যায় ওটা মিনিট 20 মধ্যে চলে যাবে, মিনিট 20 লাগে। আর ডায়মন্ড থেকে কুকুরহাটি যদি যাওয়া যায় ও 50 মিনিট চলে যায়। 50 মিনিট লঞ্চে। আর যদি এখান থেকে জেটি যায় মানে যায় ওই লঞ্চগুলো যায়, বড় বড় লঞ্চ এখান থেকে? না না, বড় বড় বলতে এই নৌকোগুলোই যায়, তাই তো? ভেসেলটাই বলছি, যায় তো? ওটা সেম ভাড়া 27 টাকাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলুন এই প্রবেশ, এটা ছাড়বে কটার সময়টা? এই তো 9:40। 9:40 এই লঞ্চটা ছাড়বে, বাজে 9:40 বেজে গেছে। চলুন এই লঞ্চটা করে আমরা এগোবো সোজা ডায়মন্ড হারবার থেকে কুকুরহাটি, 50 মিনিট সময় লাগবে। এই রয়েছে ডায়মন্ড হারবার ফেরিঘাট, এখান থেকে পরপর কিন্তু ফেরি ছাড়ছে, 20-25 মিনিট অন্তর ফেরি রয়েছে। এখান থেকে বলছে 50 মিনিট সময় লাগবে কুকুরহাটি যেতে। এই হচ্ছে পুরো নদী, ওখান থেকে লোক উঠছে পরপর, লোক এখানে পরপর কিন্তু উঠছে। এখান থেকে নিচে ঢুকে যেতে হবে, বাইরে তার কারণে যাবে না বলছে এখানে বাইরে। তো এখান থেকে আমরা ঢুকে যাবো ভিতর দিকে, ভিতরে গিয়ে এখান থেকে লঞ্চ ছাড়বে। এখান থেকে বলছে সময় লাগবে 50 মিনিট। চলুন যা যা অভিজ্ঞতা হবে সবই কিন্তু শেয়ার করবো, জলপথে দীঘার যা যা অভিজ্ঞতা সবই কিন্তু শেয়ার করবো। নির্ধারিত সময় হতেই আমাদের লঞ্চ রওনা দিল কুকুরহাটির পথে এবং আপনাদের সকলকে নতুন রুটে নিয়ে চললাম দীঘার পথে। একটা কথাই বলার, এই জার্নিটা আমার কাছে এক্সপিরিয়েন্স এবং আপনাদের জন্য এন্টারটেনমেন্ট। আমি কোনোদিনও আপনাদের সাজেস্ট করব না এইভাবে দীঘা যাওয়ার জন্য। এতদিন আপনাদের রেল পথে দীঘা নিয়ে গেছি, সড়ক পথে দীঘা নিয়ে গেছি, আজ প্রথমবার আপনাদের সকলকে নিয়ে দীঘা যাচ্ছি, তাও আবার জলপথে। একটা নতুন রকমের একটা এক্সাইটেড ট্যুর হচ্ছে, যা শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন প্রথমবার আমরা জলপথে যাচ্ছি দীঘার পথে।
ঘড়ির কাঁটায় সময় বলছে এখন ঠিক সকাল 10:30। আমরা 9:40 যাত্রা শুরু করেছিলাম 10:30, মানে প্রায় 50 মিনিট যা বলেছো সেই টাইমের মধ্যেই আমরা পৌঁছে গেছি একদম ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি। 50 মিনিটের যাত্রাপথ। তো অসাধারণ সুন্দর এক এক্সপিরিয়েন্স ছিল। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা যারা হচ্ছে গঙ্গাসাগর থেকে নামখানা দিয়ে ফিরেছেন, আমার নামখানা যেটিও ফিরেছেন, তারা কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করেছেন। সেরকম এক্সপিরিয়েন্স এদিকে লাগে 27 টাকা, ওইদিকে লাগে 30 টাকা, সম্ভবত 30-40 টাকা, জানাবেন, ভুলে গেছি আমি। যাই হোক, পৌঁছে গেছি এই মুহূর্তে কুকড়াহাটি। এখান থেকে বাইরে বেরোবো, এখান থেকে দীঘা যাওয়ার কী রেট রয়েছে সবই জানাচ্ছি। কুকড়াহাটি থেকে দীঘা কিভাবে পৌঁছাবো সেটা তো আপনাদের দেখাচ্ছি। তার আগে এই জলপথে কিভাবে আমরা দীঘার দিকে এগোচ্ছি সেটা চলুন একটু ম্যাপের আকারে দেখে নিই। প্রথমে আমার হোম টাউন ব্যারাকপুর থেকে 2খানা ট্রেন চেঞ্জ করে এসে পৌঁছালাম ডায়মন্ড হারবার। এরপর ডায়মন্ড হারবার থেকে আমরা লঞ্চ ধরে এসে পৌঁছালাম কুকড়াহাটি। তারপর কুকড়াহাটি থেকে বাস ধরে আমরা চলে যাব নন্দকুমার, এবং তারপর নন্দকুমার থেকে লোকাল ট্রেন ধরে সোজা পৌঁছে যাব ভ্রমণপ্রেমিক বাঙালির সর্বকালের প্রিয় গন্তব্য দীঘা। কুকড়াহাটি ফেরিঘাটে সব যাত্রীরা এখান থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর কিন্তু এখানে চারিদিকে প্রচুর গাড়ি রয়েছে। এখান থেকে রিজার্ভ গাড়ি রয়েছে, বাস রয়েছে, এখান থেকে ডাইরেক্ট দীঘা বা নন্দকুমার যাওয়ার জন্য। কুকড়াহাটি ফেরিঘাটে বেরিয়ে এসে আমি বললাম আপনাদের এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে দীঘা যায়। এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে, এখান থেকে রিজার্ভ গাড়িতে কত লাগে দীঘা যেতে? মানে এসি জন্য নন এসি, দুটোই বলুন। এসিটা বলুন আগে। এসি হলে 3200, এসি 3200, মানে কজন যেতে পারবে গাড়িটা? মানে 4জন 5জন, 4জন-5জন যেতে পারবে এসি গাড়ি। আর নন এসি হলে? নন এসি হলে 2800। কতক্ষণ সময় লাগতে পারে? ও 2.5 ঘন্টা কম ম্যাক্সিমাম 2.5 ঘন্টা। লাগে। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে প্রায় 122 এর কাছাকাছি। 122 কিলোমিটার। কম বেশি হয় নাকি? বার্গেনিং একটু কম বেশি করা যায়? হ্যাঁ, একটু করা যায়, 100 টাকা কম করা যায়। আচ্ছা, আচ্ছা, অসুবিধা হয় না। এবার জ্যাম ট্যাম থাকলে একটু সময় বেশি লাগে, কারণ এখন শেয়ারে কি যাওয়া যায় এখান থেকে দীঘা? শেয়ারে বলতে যদি কেউ অন্য কোনো পার্সেন্ট যায় তাহলে শেয়ার সেটা হয়। আচ্ছা। মানে আপনাদের ফিক্সড রেটটা ওই 3200 এসিতে আর নন এসি 2800, তাই তো? ম্যাক্সিমাম তো লোক 4-5 জনই আসে শেয়ার। আর এখানে আচ্ছা, হ্যাঁ, শেয়ার কি আসবে, মানে যারা আছে যাত্রীরা বাসে বেরিয়ে যায়, বাকিরা যদি কেউ যায়। ম্যাক্সিমাম আচ্ছা, এরকমই আপনার আছে। নামটা, আপনার ফোন নাম্বারটা বলুন। আমার নাম জাহাঙ্গীর মোল্লা। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। 7797139415। আগে বলুন। 7797139415। তাহলে আপনারা এলে কিন্তু অবশ্যই অমিতের সাথে যোগাযোগ করতে পারেন। একদম কুকড়াহাটি ফেরিঘাটের বাইরে কিন্তু আপনার গাড়ি, কি গাড়ি আছে আপনার? সুইফট ডিজায়ার আছে আমাদের Swift এখানে, Desire আছে। আর্টিকাও রয়েছে গাড়ি। যাদের বেশি লোক আসবে 7 বেশি লোকও নিয়ে যাবে। নেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ, কথা হলে ভালো লাগবে। তাহলে প্রাইভেট গাড়ির ভাড়াটা আপনাদের বলে দিলাম। এরপরে দেখেছেন, দেখুন পরপর বাস রয়েছে। এই বাসে করে আমরা যাবো এখান থেকে, যেহেতু আমরা 2জন রয়েছি। এখানে বাসে করে দীঘাও যাওয়া যায়, নন্দকুমারও যাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে নন্দকুমারই যাবো। কুকড়াহাটি বাস স্ট্যান্ড থেকে ধরে নিলাম বাস। এই বাসটা 10:35 ছাড়বে। এই বাসটা করে যাচ্ছি নন্দকুমার অবধি। এখান থেকে সময় লাগবে 40 মিনিট মতো নন্দকুমার যেতে। এখান থেকে চাইলে কিন্তু আবার দীঘার বাসও নিতে পারেন, তবে আমরা এখান থেকে নন্দকুমার যাচ্ছি, 40 মিনিট সময় লাগবে। ছেড়ে দিল আমাদের বাস কুকড়াহাটি থেকে নন্দকুমারের পথে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ডাইরেক্ট দীঘা যাওয়ার পাশে রয়েছে, তবে আমরা কিন্তু এখান থেকে ব্রেক জার্নি করে যাবো নন্দকুমার, ও নন্দকুমার থেকে দীঘা লোকাল ধরে যাবো হচ্ছে দীঘা। ঠিক আছে, আপনারা যদি ডাইরেক্ট দীঘা বাসেও যেতে পারেন। তো বাসে উঠে গেছি, বলতে 40 মিনিট সময় লাগবে। দেখা যাক কখন কি আমরা দীঘা পৌঁছে, আদৌ দীঘা লোকালটা পাই নাকি, সবই শেয়ার করছি। এই হচ্ছে বাস পুরো ব্যাক আপ এখন মোটামুটি। নন্দকুমার স্টেশন ঢোকার আগে এটা হচ্ছে রেলগেট। এদিকে চলে যাচ্ছে নন্দকুমার স্টেশন। বাস আমাদেরকে ঠিক এই জায়গাটা ড্রপ করে বাস ঠিক এদিকে চলে গেল তার গন্তব্যের দিকে। আর নন্দকুমার স্টেশনটা ঠিক এইদিকে। চলুন আমরা এদিকে এগোচ্ছি নন্দকুমার স্টেশনের দিকে। এই জায়গাটা শুধু একবার অনুভব করুন, কি সুন্দর একটা প্রাকৃতিক খোলামেলা জায়গা। এদিকে রয়েছে ট্রেন লাইন, দূরে দেখা যায় ট্রেন লাইন, আর এদিকে একটা রাস্তা রয়েছে। এই রাস্তাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নন্দকুমার স্টেশনের দিকে। খুব সুন্দর একটা পাখির কিচিমিচি আওয়াজ, একটা মানে মনে হচ্ছে নির্ঝুম একটা নিরিবিলি পরিবেশে চলে এসেছি। কোনো নেই গাড়ি ঘোড়ার আওয়াজ, মাঝে মধ্যে এক দুটো গাড়ি ঘোড়া আসছে, চারিদিকে পুরো ফাঁকা। খুব সুন্দর লাগছে জায়গাটা। ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক সকাল 11:35। আমরা কুকড়াহাটি ফেরিঘাট থেকে বেরিয়ে যে বাসে উঠেছিলাম, সেই বাস ছেড়েছিল সকাল 10:45। আর 11:35 মানে 50 মিনিট সময় লাগলো কুকড়াহাটি থেকে এই নন্দকুমার আসতে। নন্দকুমারতে ট্রেন রয়েছে ওই পাঁশকুড়া থেকে, যেটা ট্রেনটা ছেড়ে আছে সকাল 11টায়, নতুন দিয়েছে 2 মাস হলো, পাঁশকুড়া দীঘা EMU স্পেশাল, যেটা সকাল 11টায় ছাড়ে পাঁশকুড়া থেকে। সেটাই নন্দকুমার টাইম হচ্ছে 11:33। তবে অ্যাপে দেখলাম ট্রেনটা 20 মিনিট লেট চলছে, ওই 12টার দিকে ট্রেনটা ঢুকবে হচ্ছে নন্দকুমারে। আর এখান থেকে ছেড়ে আমাদেরকে 1:40 নাগাদ পৌঁছে দেবে হচ্ছে দীঘাতে। চলুন তাহলে একদম মানে ঘুরপথে একটা জার্নি শেয়ার করলাম আজ আপনাদের সাথে। আমি একটা কথাই বলছি ভিডিওটা বারবার করার সময়, যে এটা কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করলাম। যেমন লোকাল ট্রেনে করে পুরী গেছিলাম একটা এক্সপেরিমেন্ট, সেরকম কিন্তু এই নদীপথে বা জলপথে দীঘা এলাম, জাস্ট ফর এক্সপেরিমেন্ট। আপনারা কিন্তু ভুলেও এইসব জার্নি করতে যাবেন না। আপনারা নিজেদের
6 ইঞ্চি পর্দায় বা টিভিতে চালিয়ে দেখুন, সেটাই হচ্ছে আমাদের কাছে উপকৃত হবো আমরা। আপনারা ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এটাই আমরা উপকৃত হব। দয়া করে এই জার্নিটা, যারা কলকাতা থেকে আসছেন, দয়া করে এই জার্নিটা করতে যাবেন না, আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। ফাইনালি এই রাস্তা ধরে পুরো 5 মিনিট পাক্কা হাঁটলাম, হেঁটে একদম পৌঁছে গেলাম। এই সামনে রয়েছে নন্দকুমার স্টেশন, এখান থেকে টিকিট কাটবো, নিয়ে এখান থেকে ট্রেন ধরে যাবো দীঘা। নন্দকুমার স্টেশনে সারাদিনে যে কটি লোকাল ট্রেন দাঁড়ায় তার টাইম টেবিলটা এখানে দেওয়া রইল, আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন। প্রবেশ করলাম এই মুহূর্তে নন্দকুমার স্টেশনে। দেখুন পুরো স্টেশনটাই পুরো ফাঁকা, কয়েকটা গুটি কয়েকটা লোক রয়েছে এখানে, বাদবাকি পুরো স্টেশনটা ফাঁকা। দুটো দোকান রয়েছে, এখানে একটা দোকান, এখানে দোকান, দুটো দোকান রয়েছে, বাদবাকি পুরো স্টেশন দেখুন পুরো ফাঁকা একদম। অন্ধকারে রাত্রেবেলা এসব স্টেশনে ভাবুন কীরকম লাগতে পারে। কারো যদি এরকম রাত কাটানোর মানে একটা অভিজ্ঞতা থাকে এরকম স্টেশনে, জানাবেন কমেন্ট বক্সে আমাকে। এই হচ্ছে নন্দকুমার স্টেশন। এই মুহূর্তে বসে রয়েছি একদম নন্দকুমার স্টেশনের যে সিঁড়িটা, মানে একদম ফাঁকা সিঁড়ি তলাটায় বসে রয়েছি। জীবন তো এটাই না, সব কিছুই অভিজ্ঞতা, যেখানে পারবো সেখানে বসে পড়বো। এর নামই জীবন, ট্রাভেল ব্লগারদের জীবন। যাই হোক, একটা খবর যেটা বলার, 2 দিন আগে একটা খবরে দেখছিলাম যে এখানে নাকি নন্দকুমার স্টেশনে নাকি ট্রেন দাঁড়ায়নি, সেই ট্রেনটা বেরিয়ে গেছিলো এখান থেকে, খবরে শুনেছিলাম। তো আমি জানি না, খবর তো এখন যা খবর দেয় সত্যি মিথ্যা কোনো খবরের কোনো বিচার নেই। আপনারা যদি খবরটা মানে যেদিন যদি কেউ থাকতেন আমাকে খবরটা অবশ্যই জানাবেন যে সেদিন ঠিক ঘটনাটা কী হয়েছিল। নন্দকুমার স্টেশনে কি এত ভিড় নাকি ট্রেন নাকি পালিয়ে গেছে, এটা কি সত্যি না মিথ্যা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আজকে দেখছি পুরোই ফাঁকা মোটামুটি। আজকে বৃহস্পতিবার 5ই জুন, মোটামুটি স্টেশন কিন্তু ফাঁকাই রয়েছে। ট্রেন আসতে তখনও মিনিট 15 সময় বাকি। তার মাঝে আপনাদের একটু জানিয়ে দিই, আজ এই জলপথে দীঘা যেতে আমাদের মোট কত টাকা খরচ হলো। প্রথমে ব্যারাকপুর থেকে ডায়মন্ড হারবার ট্রেন ভাড়া পড়েছে জনপ্রতি 25 টাকা করে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি লঞ্চ ভাড়া এক একজনের 27 টাকা করে। কুকড়াহাটি থেকে নন্দকুমার বাস ভাড়া জনপ্রতি 30 টাকা করে। আর নন্দকুমার থেকে দীঘা লোকাল ট্রেনে ভাড়া এক একজনের 25 টাকা করে। মোট খরচ হয়েছে 107 টাকা। মানে মোট 107 টাকা খরচের মাধ্যমে আমরা জলপথে দীঘা পৌঁছালাম। এই যাত্রাপথের কয়েকটা সুবিধা ও অসুবিধা রয়েছে, চলুন সেটা একটু শুনে নিই। সুবিধা বলতে, যারা ধরুন সাউথ লাইন অর্থাৎ নামখানা, বকখালি, ডায়মন্ড হারবার, বারুইপুর ওই দিক দিয়ে লাইনে যারা আসছেন তাদের জন্য একটা সুবিধে। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি, কুকড়াহাটি থেকে হয় দীঘা ডাইরেক্ট বাস দীঘা, নাহলে নন্দকুমার আছে, নন্দকুমার ট্রেন ধরে দীঘা। অসুবিধা বলতে এটা আমাদের কাছে প্রচুর অসুবিধা, কারণ আমাদের সকাল 6টায় বেরিয়েছি ব্যারাকপুর থেকে, এলাম ডায়মন্ড হারবার, সেখান থেকে ট্রেন ধরে আসলাম, এটা আমাদের একটা হ্যাপা, ঠিক আছে। আমাদের কাছে মূলত বাসটাই ভরসা। এখন তো ট্রেন যা লেট করছে, তামলিপ্ত বলুন, কান্ডারি বলুন, সেগুলো কোনো মাথা মুন্ডু নেই। আমাদের কাছে মূলত এখন ভরসা হচ্ছে বাস। কলকাতা থেকে দীঘার জন্য বাস হচ্ছে ভরসা, 200-250 টাকা খরচা লাগে, সব থেকে চিপ বলছি, ভালো ভাড়া। তো যাই হোক, এগুলো ছিল মোট সুবিধা অসুবিধা, এগুলো শেয়ার করলাম। মোটামুটি যারা আসতে চাইছেন, এটা মূলত একটা এক্সপেরিমেন্ট ট্যুর আমরা শেয়ার করলাম, মানে সব কিছু এক্সপেরিমেন্ট করেছি। এর আগে লোকাল ট্রেনে পুরী দেখিয়েছি, সেরকমই আজ একটা জলপথে দীঘা দেখালাম আপনার সাথে। এটা জাস্ট এক্সপেরিমেন্ট ট্যুর, আপনারা ঘরে বসে 6 ইঞ্চি পর্দায় দেখুন, আর বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এইটুকুই। ঘড়ির কাটার সময় দেখা যাচ্ছে দুপুর 12টা বেজে 13 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 33 মিনিট লেট করে আমাদের পাঁশকুড়া দীঘা ইএমইউ লোকাল প্রবেশ করলো নন্দকুমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ফাঁকাই রয়েছে, অসুবিধা নেই, জায়গা পেয়ে যাব। ছেড়ে দিল আমাদের ট্রেন পাঁশকুড়া দীঘা ইএমইউ লোকাল নন্দকুমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে নন্দকুমার স্টেশন, পুরোই ফাঁকা স্টেশন নন্দকুমার। মানে বলতে গেলে খবরে এমন দেখায় যে এত ভিড়, ট্রেন নাকি স্কিপ করে পালিয়ে যাচ্ছে, মানুষ নাকি ট্রেনে উঠতে পারছে না, সব মানে হাওয়াতাবাজি ভালোই মারতে পারে। আমিও চিন্তায় পড়ে গেছিলাম যে ট্রেনে ভিড় হবে না, কতটা সিট ফাঁকা যাবে। যাই হোক, ট্রেন পুরোই ফাঁকা, আরাম করে কিন্তু এখান থেকে 1.5 ঘন্টা জার্নি করে নন্দকুমার থেকে আমরা পৌঁছে যাবো দীঘার পথে। আমাদের দীঘা লোকাল এই মুহূর্তে পার করছে হলদি নদী, ওইদিকে রয়েছে সড়ক পথের ব্রিজ, এদিকে রেল ব্রিজ। এই ট্রেন সম্বন্ধে কিছু তথ্য দিই, যেহেতু এটা কোনো ট্রেন ব্লগ নয়, এটা ট্রেন, বাস, লঞ্চ সবকিছু মিশ্রিত ব্লগ বলতে গেলে এক কথায়। এই ট্রেন সম্বন্ধে কটা তথ্য আমি দিই। এই ট্রেনটা পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল, যেটা 2 মাস দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির উদ্বোধনের কিছুদিন আগে থেকে কিন্তু এই ট্রেনটা দেওয়া হয়েছে এই পাঁশকুড়া দীঘা রুটে। আশা করছি চাইতে থাকলে কিন্তু এই ট্রেনটা ভবিষ্যতেও চলবে। যাই হোক, এই ট্রেনটা পাঁশকুড়া থেকে দীঘার মধ্যে সম্পূর্ণ করে 117 কিলোমিটারের যাত্রাপথ। আর আমরা যেহেতু নন্দকুমার থেকে করছি, নন্দকুমার থেকে দীঘার মধ্যে এই ট্রেনের যাত্রা রয়েছে 83 কিলোমিটার, যা সম্পূর্ণ করতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। 11টা 40 টাইম থাকে প্রত্যেক দিন। আর দীঘা গিয়ে পৌঁছায় দুপুর 1টা বেজে 50 মিনিটে। আশা করছি টাইমের আগে আমরা পৌঁছে যাবো এই 83 কিলোমিটারের যাত্রাপথ।
লোকাল ট্রেন থেকে এই মুহূর্তে একটু নামলাম। আমরা এই মতো রয়েছি কাঁথিতে। নন্দকুমার থেকে এই মুহূর্তে সম্পূর্ণ করলাম 51 কিলোমিটারের যাত্রাপথ। নির্ধারিত সময় থেকে ট্রেন কিন্তু প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট চলছে। আর কাঁথি সম্বন্ধে যদি বলি, কাঁথি শব্দের অর্থ হচ্ছে বালির দেওয়াল। আর কাঁথির কাজু শিল্প এবং মৎস্য শিল্প হচ্ছে সারা বাংলা বিখ্যাত। এই হচ্ছে কাঁথি স্টেশন। ট্রেন ঢুকেছে, খুব সুন্দর কিন্তু ওয়েদার, দেখুন দারুণ ওয়েদার আজকে। ট্রেন ছেড়ে বেরিয়ে গেল কাঁথি স্টেশন থেকে। আর কাঁথি ছাড়ার পর কভার করছি আশাপূর্ণা দেবী হল। এই হচ্ছে কাঁথি। ট্রেনটা যাত্রাপথের 99 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছেছে একটা ছোট স্টেশন বলতে গেলে, আশাপূর্ণা দেবী। এই স্টেশনটা ছোট হলেও খুব একটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যাওয়া যায় কিন্তু মন্দারমণি। যারা ট্রেনে করে আসছেন, লোকাল ট্রেনে করে, তারা কিন্তু মন্দারমণি যাওয়ার জন্য এখানে আনতে পারেন। এখানে নেমে আশাপূর্ণা দেবী থেকে বাইরে টোটো থাকে, টোটো দিয়ে চলে যেতে পারেন পিছাবনি, ও পিছাবনি থেকে আবার অটো শেয়ার করে চলে যেতে পারেন চাউলখোলা, দিয়ে সেখান থেকে মন্দারমণি। আর যারা লোকাল ট্রেনে আসবেন তারা কিন্তু এই আশাপূর্ণা দেবীতে নামতে হবে। আর এমনি বাসে করে গেলে চাউলখোলা মোড়ে নামতে হয়। তো এই আমরা পার করছি সেই ছোট স্টপেজ আশাপূর্ণা দেবী। ছোট হলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টপেজ, লোকাল ট্রেনের জন্য বলছি। ট্রেনটা যাত্রাপথের পাঁশকুড়া থেকে 109 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছালো এই রুটের আরও একটা ইম্পর্টেন্ট স্টপেজ রামনগর বেঙ্গলে। রামনগর বেঙ্গলটা ইম্পর্টেন্ট এই জন্যই বলছি, কারণ রামনগর বেঙ্গলে কিন্তু এক্সপ্রেস ট্রেন, মানে দীঘাগামী এক্সপ্রেস ট্রেন, তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস সব কিছু স্টপেজ থাকে এই রামনগর বেঙ্গলে। যদি আপনারা এক্সপ্রেস ট্রেনে আসেন, এখান থেকেও কিন্তু আপনারা চাইলে মন্দারমণি কিংবা তাজপুর রিজার্ভ করে কিন্তু যেতে পারবেন। এই যে রামনগর, এখানে কিন্তু অনেক লোক নামলো। ট্রেন প্রবেশ করছে এই মুহূর্তে দীঘা স্টেশনে। আর দীঘা স্টেশন থেকে দেখুন দেখা যাচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, একদম স্টেশন সংলগ্ন। ঘড়ির কাঁটায় সময় বলছে দুপুর 1:51, অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট দেরি করে, 1:40 জায়গায় 1:51, 11 মিনিট দেরি করে আমাদের ট্রেন পাঁশকুড়া দীঘা EMU স্পেশাল প্রবেশ করছে দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে ওঠার জন্য। এই ট্রেনটাকে আমরা ব্যাক করে পাঁশকুড়ার পথে লোকজন ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে সামনে। অবশেষে আবারও দীঘা। 2025 সালে আজ জুন মাসের 5 তারিখ, মানে 6 মাসের মধ্যেই, বছরের অর্ধেক মাসের মধ্যেই 3 বার দীঘা আসা হয়ে গেল। জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে, জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়, আর জগন্নাথ উদ্বোধনের 1 মাস পরে। যাই হোক, 2025 সালে 3 বার কিন্তু দীঘা আসা হয়ে গেল আমার এবারে। যাই হোক, দীঘা কোনদিন বাঙালির কাছে পুরনো হয় না, কারণ ভ্রমণপ্রেমী বাঙালির দীপুদার জনপ্রিয় প্রথম গন্তব্য হচ্ছে দীঘা। দীঘায় পৌঁছে গেছি এই মুহূর্তে 11 মিনিট লেটে। এবারে এখান থেকে বাইরে বেরোবো, একটা হোটেল ফোটেল নিয়ে আছে থাকবো, ভেবেছেন চলে যাবো, কিন্তু আমাদের দলে আরও লোক এসছে, সবাই কিন্তু আজ দীঘা থাকছে বলে আমরাও আজকের দিনটা কাটাবো দীঘাতে। যাই হোক, আজকের এই ব্লগ নদীপথে দীঘার ব্লগটা আপনাদের কেমন লাগলো? আর সারাদিন প্রায় 6টা থেকে দুপুর 2টোই ধরুন, মানে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 8 ঘন্টার এক জার্নি সম্পূর্ণ করে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য দীঘাতে। বেরিয়ে এলাম এই মুহূর্তে দীঘা স্টেশনের বাইরে। আর তার পাশাপাশি শেষ করলাম আজ জলপথে দীঘার অভিযান। কেমন লাগলো আমাদের এই পাগলামি বা আমাদের এন্টারটেনমেন্ট, যেটা আপনার ঘরে বসে 6 ইঞ্চি পর্দায় দেখছেন, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এরকম পাগলপন ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন ভিডিওটা, তারা পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের একটা পাগলপান ভিডিও শেষ করছি একদম দীঘা স্টেশনের পিছনে, মানে বোর্ডের সামনে দাঁড়িয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে। আশা করছি একটা ব্লগ বানাবো, কোন হোটেলে থাকছি, কীভাবে ঘুরছি এবং কে বাড়ি যাচ্ছি, সেসব তথ্য থাকবে এর পরবর্তী পর্বের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই ফ্রম দীঘা, টাটা।